উস্তাদ আপনি বলতেছিলেন যে সালাত অনুভূতি আল্লাহ বান্দাকে দেখছেন, না হয় এভাবেই তিনি আল্লাহকে দেখতে পাচ্ছেন, না হয় আল্লাহ তাকে দেখতে পাচ্ছেন, এমন একটা অনুভূতির কথা আপনি বলছিলেন। জি হ্যাঁ, যে কথাটুকু বলছিলাম সেটা হচ্ছে সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বান্দার সাথে তার রবের, রাজার সাথে তার প্রজার এবং ফকিরের সাথে আমিরের, যদি বলে থাকে এটা এত ঠিক হবে না, তাকে সঁপে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের মহাত্ম্য, আল্লাহর শ্রেষ্ঠত্ব, আল্লাহর বরত্ব, আল্লাহর বিশালত্বের কাছে সর্বোচ্চ জায়গাটুকু সঁপে দেওয়ার মাধ্যম হচ্ছে সালাত। যেমন মানুষের সর্বোৎকৃষ্ট জায়গাটা হচ্ছে কপাল, সর্বোৎকৃষ্ট জায়গাটুকু, সেই কপালটুকু একমাত্র একটি সত্তার কাছেই নত হবে, আত্মসমর্পণ করবে, সঁপে দেওয়া যাবে, নত করা যাবে, সেটা হলো আমার রব। এবং সেটার উত্তম সর্বশ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে সালাত, যেটা সেজদা অবস্থায়। যখন কোরআন হাকিমে কেউ কেউ বলেছে 84 জায়গায়, 85 জায়গায় বা 99 জায়গায়, যত অসংখ্য জায়গায় এই সালাতের বিষয়টা উত্থাপন করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে। এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যেটা মানুষের জীবনের সাথে খুবই একেবারে জীবন চালাতে গেলে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, যে ইবাদত মুসলিম এবং কাফিরের মধ্যে পার্থক্য করে। এবং শুধু তাই নয়, যেটা আপনি বলেছেন যে কাফের এবং মুসলিমের সাথে পার্থক্য করে, অনুরূপভাবে খারাপ অন্যায় অপরাধ থেকে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজটাই অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা থেকে আমাকে দূরে সরে রাখবে। যদি এই নামাজটা আমি পড়তে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে নামাজটাকে আমাদের জন্য ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, সেটা সার্থকতা হবে।